উচ্চশিক্ষা রিলেটেড কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। মালয়েশিয়ায় কোন কোন কলেজে বা ইউনিভার্সিটিতে আপনারা কাজ করেন? শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যদি কেউ বলে যে আমি ভর্তি হতে চাই, ভর্তি করে দিতে পারবো, এতে কোনো বাধা নেই। কন্ডিশন হচ্ছে সে যোগ্য কিনা, কন্ডিশন হচ্ছে সে আমার পরামর্শ নিল কিনা। যদি আমার পরামর্শ নেয়, যদি তার যোগ্যতা থাকে, আমি তাকে অ্যাডমিশন করাই দেবো। শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো দেশে যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নো প্রবলেম। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ডিপ্লোমা কি কি সাবজেক্ট পড়া যাবে? ডিপ্লোমাতে শত শত সাবজেক্ট আছে, কিন্তু আমরা যে প্যাকেজগুলো দিয়ে থাকি একদম চিপেস্ট, সস্তা প্যাকেজ। এইগুলোতে ডিপ্লোমা ইন আইটি আছে, ডিপ্লোমা ইন ফাইন্যান্স আছে, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট আছে, হসপিটালিটি ট্যুরিজম আছে, আর্লি চাইল্ডহুড, এগুলো রয়েছে। এইগুলো হচ্ছে কমন সাবজেক্ট। এছাড়াও যদি কেউ ডিপ্লোমা ইন স্পেশাল স্পেশাল নার্সিং করতে চায়, এগুলো খরচ আলাদা, নার্সিং খরচ প্রায় ডাবল। সো সাবজেক্টের অভাব নাই। সাবজেক্ট যখনই সে চয়েস করবে, চয়েস অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করবে, সাবজেক্ট চয়েস করবে, আমাদের খরচ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে অফার, এই অফারটা হাতে গোনা 4-5টা সাবজেক্টের জন্য। ঠিক আছে, ডিপ্লোমা স্পেশাল। আর টিউশন ফি প্রতি বছর দিতে হয় নাকি? টিউশন ফি আমরা প্রথমে যেটা নিয়ে থাকি হয় 6 মাসের অথবা 1 বছরের। 1 বছরের সাপোর্ট করি। মূলত আমরা একটা স্টুডেন্টের 1 বছরের টিউশন ফি নেই না, 1 বছরের সাপোর্ট। টিউশন ফি দেওয়া আর সাপোর্ট জিনিস আলাদা। আমাদের কন্ডিশন আছে যে একটা স্টুডেন্ট এই পেমেন্টের মধ্যে 1 বছর সাপোর্ট করবে। এই 1 বছর তার কাছে আর টিউশন ফি চাবে না, কলেজ যত কষ্টে থাক, পরের বছর থেকে টিউশন ফি নেবে। ঠিক আছে, আর টিউশন ফি পরবর্তী সেমিস্টার থেকে সে তার ইচ্ছা মতো দিতে পারবে। তবে নর্মালি 1 সেমিস্টারের পেমেন্ট একবারে দিলে ভালো হয়। আর যদি কেউ ভেঙে ভেঙে দিতে চায়, সেটা কোনো কোনো কলেজ অ্যাকসেপ্ট করে, কোনো কোনো কলেজ অ্যাকসেপ্ট করে না। এটা ডিপেন্ড করবে স্টুডেন্ট এবং স্টুডেন্টের ওই প্রতিষ্ঠান। যদি কেউ আমাদের হেল্প নিতে চায়, আমরা সুপারিশ করতে পারি, কিন্তু আমরা কনফার্ম করে দেবো এরকম না। একজনের টিউশন ফি হয়েছে 6,000 রিঙ্গিত, সে ভেঙে ভেঙে দেবে 1,000। এটা কলেজ যদি অ্যাকসেপ্ট করে গুড, যদি না করে তাহলে আমি হয়তো বড়দের বলতে পারি ঠিক আছে কনসিডার করো, ওরা আমার অনার করে, সেক্ষেত্রে কনসিডার করতে পারে। কনসিডার করার সম্ভাবনা হচ্ছে 95%। তারপর আমি গ্যারান্টি দিতে চাই না। তবে স্কুলের লেনদেন সম্বন্ধে যেহেতু আমরা টোটাল কোর্সের লেনদেন সম্বন্ধে এখান থেকেই বলে দিব, সে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে, এখানে বাকি রাখার কিছু নেই। আর সর্বোপরি একটা স্টুডেন্টের টিউশন ফি 600 থেকে 800 রিঙ্গিত মান্থলি। ও তো কামাই করতেছে 15 থেকে 2,000 রিঙ্গিত। তো ওখানে 300 রিঙ্গিত খাবে, বাকি টাকা থেকে 600 থেকে 800 রিঙ্গিত সেভিংস রাখবে, বাকি টাকা সে ফ্যামিলিতে দিক, নিজের দিক, অন্যান্য খরচ টরচ করবে। সেক্ষেত্রে সমস্যার কথা না। সাধারণত একটা প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং না থাকলে প্রত্যেকটা জিনিসই সমস্যা। স্টুডেন্ট বিষয়ের পাশাপাশি কোনো কোয়ালিটির জব করা যাবে। অ্যাকচুয়ালি আমাদের ঢাকা সিটিতে অনেক কোয়ালিটির জব আছে, মানুষ তার যোগ্যতা অনুযায়ী জব করছে। এটা শুধু ঢাকা দিয়ে তো বললাম ঠিক আছে, সারা বিশ্বে একই নিয়ম। আমি যদি মালয়েশিয়া যাই, আমার মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার বসার জায়গা আছে, এর চেয়ে সুন্দর সুন্দর চেয়ার টেবিল আছে, দিয়ে আছে আমার বসার জায়গা। 100টা ইউনিভার্সিটি বা স্কুল কলেজে আমি গিয়ে বসতে পারবো, আমার অফিস ভাড়াও দেওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার কোয়ালিটি, আমার কোয়ালিফিকেশন। এখন আর একজন গিয়ে 1,000-1,200 রিঙ্গিতের কাজ করে, এটা তার কোয়ালিফিকেশন। আমরা একটা মানসম্মত জব দিয়ে দিব, যেটার বেতন 50,000 টাকা বা 1500 রিঙ্গিত। স্টাডি গ্যাপ কত বছর হলে যাওয়া যাবে আর কত বছর হলে যাওয়া যাবে না? স্টাডি গ্যাপ যারা মাস্টার্স পিএইচডিতে ভর্তি হবে তাদের স্টাডি গ্যাপের কোনো সমস্যা নেই। যদি 80 বছর, 90 বছর, 100 বছর যদি বেঁচে থাকে, সার্টিফিকেট থাকলে হবে। 1960 সালে পাস করছে, বেঁচে আছে, তার ভিসা করে দিতে হবে। শুধুমাত্র ডিপ্লোমা ব্যাচেলরের ক্ষেত্রে স্টাডি গ্যাপটা একটা ব্যাপার। ডিপ্লোমার জন্য বয়স 30 বছর। এসএসসি পাস করছে 14 সালে বা 14 বছর 15 বছর আগে, কিন্তু এখন বয়স 30-এর মধ্যে আছে, আমরা ডিপ্লোমা করে দিতে পারবো। ব্যাচেলর 35-এর মধ্যে হলে করে দিতে পারবো। ডিপ্লোমা ব্যাচেলর একটা বয়সের একটা লিমিটেশন আছে। 30 বছর ডিপ্লোমা, 32 থেকে 34 বছর ব্যাচেলর। ঠিক আছে, ব্যাচেলর একটা ছেলে পাস করে কত বছর আগে? 20 বছর 22 বছরে ব্যাচেলর পাস করে, আরো 10 বছর স্টাডি করতে হলো 32 বছর। আমি 34 বছর পর্যন্ত ব্যাচেলর নিতে পারবো, বা 35ও নিলাম। আর ডিপ্লোমা 30-এর পরে গেলে ওটা রিস্ক হয়ে যায়। তারপরে যদি কোনো কোনো কারণে যদি কারো রিকোয়েস্টে নিতে হয়, 32 পর্যন্ত নেওয়া যাবে, সমস্যা নেই। এরপর আরো বেশি যদি স্টাডি গ্যাপ বিশেষ প্রক্রিয়া তাদের নেওয়া যাবে, তাও সমস্যা নেই। সেই বিশেষ প্রক্রিয়াটা আমার সামনে আপনি বলবেন, ওই না। স্টাডি গ্যাপ কত বছর হলে যাওয়া যাবে না? অ্যাকচুয়ালি ডিপ্লোমার বয়স যদি 32-32 বেশি হয়, তাহলে আর ভালো। তারপরে বলে যে ভাই আমরা যেতে চাই, ওই বিশেষ প্রক্রিয়া যেতে পারবে। সেক্ষেত্রে বিশেষ প্রক্রিয়ার আলোচনাগুলো সাধারণত আমাদের অফিসে এসে শুনতে হবে। এই আলোচনাগুলো অফ রেকর্ডে আমরা বলবো।
স্কলারশিপ নিয়ে খরচ ইত্যাদি বিষয় জানতে চাই। স্কলারশিপ মানে মেধাবৃত্তি, মেধা, স্কলারস মানে মেধাবী, আর স্কলারশিপ হচ্ছে মেধাবীদের যে বৃত্তি দেয়, ওই লোকদের কোনো স্কলারশিপ নাই, যার 1 মিনিট ইংলিশে কথা বলার যোগ্যতা নেই, এটি স্কলার্স। স্কলার্স গ্রাফ স্কলারশিপ, স্কলার যে বুদ্ধিবিদ যার মেধা আছে সেই সেই বৃত্তিটা মানুষ এই কোনো মতো পাস করা, এই গোল্ডেন ক্লাস পাইলে যে আমি গোল্ডেন ক্লাস আর বৃত্তি দিয়ে দেবো না, কিছু কারিশমেটিক নলেজ থাকতে হবে, প্রশ্ন করলে জবাব দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। আর সর্বোপরি স্কলারশিপ না, এটা আমরা যেটা দিই এটা হচ্ছে ওয়েবার। স্কলারশিপ আছে এক সম্মানজনক, আর ওয়েবার আছে এক ধরনের সার। অর্থাৎ আমার এই মোবাইলটার দাম আছে 10,000 টাকা, আমি এখন বিক্রয়ের জন্য, অধিক বিক্রয়ের জন্য বললাম যে আমার 3 মাসের অফার 8,000 টাকা সার চলছে, এটা হচ্ছে সার ওয়েবার। ওয়েবার আমাদের প্রত্যেকটা অফারে 30% থেকে 40% ওয়েবার আছে, ঠিক আছে। আর স্কলারশিপের জন্য একটা লোকের আবেদন করতে হয়, তার সুপারভাইজারের সাথে কথা বলতে হয়, অত সময় আমাদের নাই। হ্যাঁ, উনি তো আর আমার এত লোকের সাথে কমিউনিকেশন করার সার্ভিস দেবে না। আমার এখানে বেশি, টাকার বিনিময়ে শিক্ষা, যে টাকা দেবে তার এখানে অ্যাডমিশন হবে, যে টাকা দেবে না ওই ফাও তার। স্কলারশিপটা হচ্ছে যে একজন ছাড় দেবে আর একজন ছাড় নেবে, তো ছাড় দেওয়া মানে আমি বেক করতেছি, সো আমার এখানে তো বেক করার কাজ না। আমি তার জন্য একটা স্কলারশিপ অনেক সময় 6 মাস 1 বছর লাগে, আমি তার পেছনে 6 মাস 1 বছর সময় দিতে পারবো না। আর উনি কি বলবো যে ভাই আমার স্কলারশিপটা এনে দেন, আমি আপনাকে সার্ভিস চার্জ দিব 50,000 1 লাখ, দেবে না। যে ব্যাক করে সে আরেকজনের কখনো ডলার করবে না। সো স্কলারশিপ রিলেটেড কোনো আলোচনা আমাদের এখানে হবে না। আমরা আছে বেশি টাকার বিনিময়ে শিক্ষা, সোজা কথা। সপরিবারে গেলে কার কোথায় কি কি খরচ আছে? সপরিবারে যাওয়ার উপায় কয়েকটা। এক হচ্ছে যারা মাস্টার্স পাস করছে, ব্যাচেলর পাস করছে, ডিগ্রি পাস করছে, ডিগ্রি বা ফাজিল বা ডিগ্রি ইকুইভ্যালেন্ট, বিএ পাস করা, ফাজিল পাস করা বা